ব্লাডটা মানে মলটাকে কালো করে। যেহেতু অনেক দূর থেকে আসছে সেজন্য ব্লাডটা কালো হচ্ছে। হ্যাঁ, আর যদি আমাদের এদিকে হইতো ফ্রেশ ব্লাড আসছে একদম রেকটাম বা ইয়াতে হইতো অ্যানাস, তাহলে আমরা এখান থেকে একদম তাজা লাল ব্লাড সেটা মলের সাথেই পেয়ে যেতাম। এরপরে আসতেছে আমাদের হোয়াইট ব্লাড। হোয়াইট ব্লাড হচ্ছে হোয়াইট, মানে মলটা যদি হোয়াইট হয় মানে সাদা হয় তাহলে ল্যাক অফ বিলিরুবিন ইন স্টুল, মানে বিলিরুবিনটা যে আমাদের মলটার যে কালারটা নির্ধারণ করে সেই বিলিরুবিনটা এই মলের মধ্যে নাই। যদি সাদা মল হয় একেবারে হোয়াইট মানে তো সাদা, মলটা একবারে সাদা বা ক্লে কালার নাকি না, একবারে সাদা সাদা স্টুল। এই সাদা স্টুলটা হচ্ছে ল্যাক অফ বাইল, মানে যেখানে বাইল পিত্ত তৈরি হচ্ছে না আমাদের যে বাইল পিত্ত তৈরি হবে এখানে যে আমাদের লিভার আছে এই লিভার রিজিয়নে আমাদের হচ্ছে বাইল ডাক থেকে বাইল আসে। বাইল এখানে আমাদের তৈরি হবে, এই যে বাইলটা এখান থেকে বাইল তৈরি হয়ে আমাদের এখানে ডিওডেনামে আসে। ডিওডেনামে আসার পরে এই বাইলের রাস্তাটা এখানে ডিওডেনামে আসার পরে এখানে আমাদের ইয়াতে মিশে প্যানক্রিয়াসের সাথে মিলে এখানে অ্যাম্পুলা গ্রেটার এখানে একটা জায়গার নাম, এখানে এসে মিলিত হয়ে এরা খাবারটাকে সম্পূর্ণভাবে এটা এখান থেকে তো হালকা ভেঙে আসবে, এটাকে এরা পুরো শোষণ করবে, করার পরে শরীরের সাথে এখান থেকে অ্যাবজর্ব হওয়া শুরু হবে। এখান থেকে এখানে মলের অংশ মলে যাবে প্রসাবের ইয়া পানি বেশি সাবস্টেন্স যেগুলো ইয়া ইউরিক অ্যাসিড যাবে হচ্ছে প্রসাবের সাথে, আর বাকি যে ভিটামিনস মিনারেলস যেটা আমাদের শরীরের জন্য প্রয়োজন সেটা আমাদের শরীরের সাথে শোষিত হয়ে যাবে। তো এই বাইলটা আমাদের প্রয়োজন খাবার হজম করার জন্য। তো এই বাইলটা যদি আসতে বাধা প্রাপ্ত হয় এখানে বাইল ডাক্টের মধ্যে বা কমন বাইল ডাক্টের মধ্যে বা এখানে বা কোনো কারণে কোনো ঝামেলার কারণে যদি এখানে বাইলটা আসতে বাধা হয় তখন আমাদের মলটা সাদা হবে, সেটা শিশু হইতে পারে বড় মানুষ হতে পারে, সবার ক্ষেত্রে মলটা তখন সাদা হতে পারে। সেটা অবস্ট্রাকটিভ জন্ডিস এরকম কোনো কিছু না, অবস্ট্রাকটিভ জন্ডিস হলে মলটা হলুদই হবে, কিন্তু জন্ডিস হয় কি কারণে জানো যে পাথর আসে কেন হলুদেই আসে, হলুদটা আসলে একটু সাদা সাদা গোল্ডেন কালার মতোই আসে, কিন্তু এটা একেবারেই সাদা, একেবারেই দেখা যায় যে একদম সাদা, এটা তখন সাদাই আসে। বিলিরুবিন সিলেকশন হয় না, এটা কিন্তু মূলত ওই যে ডাক্টের ঝামেলা, মানে ডাক অবস্ট্রাকশনটাই হচ্ছে মূল এর কারণ। তারপরে হচ্ছে ইওলো স্কুল, এই নাম্বার হচ্ছে এটা হচ্ছে এক্সেস ফ্যাট, এই স্কুলটা ইওলো স্কুলটাতে এক্সেস ফ্যাট থাকে, ফ্যাট অনেক বেশি থাকে, যার কারণে এই স্কুলটাকে মানে একদম হলুদ দেখা যাবে, একেবারে হলুদ। তারপর হচ্ছে মিট ফাইবারস বলতে এখানে বোঝাচ্ছে যে মাংসল অংশ, এটা প্যানক্রিয়াস থেকে আসবে। প্যানক্রিয়াসের যদি ঝামেলা থাকে, প্যানক্রিয়াটাইটিস যদি থাকে বা কোনো ওখানে যদি কোনো ঝামেলা হয় তখন এখান থেকে মিট ফাইবারটা আমাদের স্টুলে পাওয়া যাবে। এখানে প্যানক্রিয়াটাইটিস থেকে বেশি ইয়া করা হচ্ছে। আর একটা হচ্ছে ডাব্লিউবিসি, নাম্বার হচ্ছে ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড, এটা আমরা হোয়াইট ব্লাড সেলটা কখন পাবো? যখন আলসার থাকবে, আমাদের কোলনের মধ্যে যখন আলসার থাকবে